অ্যাকচুয়ালি আমরা সবাই ভারত মাতার সন্তান, তো ভারত মাতার সেবা করা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। বর্তমান দিনে বা বর্তমান সময়ে একটা ছেলেকে কিংবা মেয়েকে আগে একটা ভালো মানুষ তৈরি হতে হয়। তো আজকাল সেই মনুষ্যত্ব বিবেকটা মানুষের মধ্যে নেই। আমাদের কাজ হচ্ছে এখানে ছেলে মেয়েদেরকে শুধু ফিজিক্যাল ট্রেনিং না, এবং তাদেরকে মেন্টালিভাবেও প্রিপেয়ার তৈরি করা। যে জীবনে সাকসেস পেতে গেলে কিছু পার্ট আছে, তার মধ্যে ধৈর্য একটা পার্ট। প্রত্যেক জিনিসে মানুষের যে কোনো কাজ করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। হুগলির মশাট অঞ্চলের আউশবালি স্পোর্টিং ক্লাবে শুরু হলো দেশের সুরক্ষার পেশাগত, শারীরিক ও মানসিক ট্রেনিং সেন্টার। সৌজন্যে আরামবাগের আদাত একাডেমি এদিন প্রায় 50 জনের বেশি ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেন। আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রীয় সুরক্ষার কর্মে যুক্ত হতে চায় তাদের মানসিক ও শারীরিক বিভিন্ন কসরতের ট্রেনিং দেওয়া ও তাদের উপযুক্ত প্রতিযোগী করে তোলাই একমাত্র লক্ষ্য বলে জানান সঞ্জিত দারি। পাশাপাশি আদাত একাডেমির পক্ষ থেকেও জানানো হয়, শুধু যুদ্ধক্ষেত্রে নয়, দেশের সুরক্ষা তখনই ভালো হয় যখন দেশীয় যুবক যুবতীরা মানসিক ও দৈহিকভাবে শক্তপোক্ত হয়ে ওঠে, আর সেটাই আগামীতে তাদের লক্ষ্য। ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক পাশাপাশি পেশাগতভাবে এই ট্রেনিং সেন্টার আগামী দিনে উন্নতির শিখরে পৌঁছবে বলেই মনে করছে আউশবালি স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ। ফিউচারে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা। এখানে আমার স্যার আছেন, আমার গুরু উত্তম রয়। আমি ওনার কাছে আগে অ্যাথলেটিক প্র্যাকটিস করতাম, তো সেখান থেকে আমি এখন 11-এ কমার্স নিয়ে আগুনিতে ভর্তি হয়েছি। তো সেখানে এখানকার যে স্যারেরা ওনারা গিয়েছিলেন, ছোট থেকে স্বপ্ন। তারপরে আমার গুরু কলকাতা পুলিশ, ওনার থেকে দেখে ইন্সপায়ার। আমার অনেক দিনের স্বপ্ন যে ও একটা কোনো সংস্থা থেকে প্র্যাকটিস করুক। হ্যাঁ, আজকে সুযোগ হয়েছে। আকুরি স্কুলেও ভর্তি হয়েছে, মাধ্যমিকের পর কমার্স নিয়ে ওখানে ভর্তি হয়েছে। ওখানে ওনারা গেছেন এবং বলেছেন একটা ছোট পরীক্ষা দিতে হয়েছে। হ্যাঁ, অনেকেই এসেছিল, সেই পরীক্ষায় মানে পাস করতে আমাকে ফোন করেছিল, যার জন্য আমি ওকে আজকে নিয়ে এসেছি। অনেক তো ইচ্ছা আছে, দেখি ঠাকুর কি করায়, বা আমারও ইচ্ছা আছে আর্মিতে, ওই জন্যই এসেছি। আরো তো একাই আমরা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা ট্রেনিং প্রোভাইড করি, মেনলি ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর আমরা জোর দিই। কারণ আজকাল ডিফেন্সের দিক থেকে বলতে পারেন অগ্নিবীর এবং নানান ডিফেন্সের দিকে আজকাল সুযোগ সুবিধা সবচেয়ে বেশি আছে। আজকে নতুন শুরু হলো বেস ক্যাম্প, আজকে ফার্স্ট ডে ছিল। তো বাচ্চারা অনেকে এসেছিলো এবং অনেকে ট্রেনিং জয়েন করেছে এবং কাল থেকে আমাদের মেনলি ট্রেনিং শুরু হবে। এ হচ্ছে আমাদের লক্ষ্য। প্রাইভেট লিমিটেড বলতে পারেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার আমাদের। কোনো আর্মি র্যালিতে যদি যান, সেখানে কি একটা কথা শুনতে পাবেন যে কারো কোনো ডিফেন্সের ট্রেনিং কিংবা কেউ কোর্স কোটা থেকে এসেছেন কি না, এগুলো একটা জানতে চাই। তো আমাদের এখানে মেনলি যে সার্টিফিকেটটা আমরা দেবো ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরে, এই সার্টিফিকেটটা তাদের ফিউচারে কিন্তু একটা কাজে লাগবে। এখন মেনলি আমাদের যেহেতু এটা আমাদের একটা ডিফেন্স একাডেমি, তো আমরা ডিফেন্সের উপর ফোকাসটা বেশি দিই। রেজিস্ট্রেশন দেখুন, আমরা স্কুল ওয়াইজ একটা সেমিনার করে বাচ্চারা এখানে আসে। তো আজকে সেমিনার এখন পর্যন্ত একটা স্কুলেতেই হয়েছে। তো এখানে অলমোস্ট 50টার মতো স্টুডেন্ট আজকে এসেছেন রেজিস্ট্রেশন করতে, এবং আমরা তো সবাইকে নিতে পারি না, হাইট ওয়েটে একটা ব্যাপার থাকে, সেগুলো মেনটেন করি, তবে আমরা এখানে বাচ্চাকে ভর্তি করি। কত করে খরচা পড়ছে ছাত্রদের বা ছাত্রীর ক্ষেত্রে? দেখুন, একটা ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে খরচা বলতে পারেন লাইফ টাইমের জন্য 1000 টাকা লাগছে। যোগাযোগ বলতে আমাদের ফেসবুক পেজ আছে আদাত একাডেমি নামে, ওখানেও গিয়ে যোগাযোগ করতে পারেন। ওখানে আমাদের ফোন নাম্বার আছে, কিংবা গুগলে গিয়ে আমাদের আদাত একাডেমি নামে সার্চ করলে সেখানে আমাদের ফোন নাম্বার, টোটাল ঠিকানা পেয়ে যাবেন। সেখান থেকে মেনলি যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমাদের এক ফোন নাম্বার আছে, অফিসিয়াল ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি হলো 9907153007। এখানেও ফোন করে স্টুডেন্টরা আসতে পারে। আজকের দিনে, আজকে এই শুভ দিনে আউশবালি স্পোর্টিং ক্লাবের মুকুটে নয়া একটা পলক আর কি তৈরি হলো, যেটা নজির সৃষ্টি হলো। এই এলাকার আমার জাঙ্গিপাড়া বিধানসভা চণ্ডীতলা অ্যাসেম্বলি যে আছে, আমাদের এই এলাকার মধ্যে একমাত্র মাঠ আউশবালি স্পোর্টিং ক্লাব, যেটা আজকে আড্ডা একাডেমির মধ্য দিয়ে এই এলাকার যারা ছেলেমেয়েরা যারা পরবর্তীকালে তাদের নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে, সেই ভবিষ্যৎ একটা মানুষের যদি ভবিষ্যৎ তৈরি করতে গেলে যে সাকসেস শব্দ আছে, এই সাকসেস পেতে গেলে সাকসেসের প্রতিটা সংখ্যার একটা করে মানে হয়। সেইটা পেতে গেলে আগে আমাকে সাকসেস শব্দের অর্থ আমার শিখতে হবে। তো সেটা পেতে গেলে আমার আমার যদি ইচ্ছা পরবর্তীকালে আমি মিলিটারি চাকরি করব, আমার ছেলে পুলিশের চাকরি করবে,
এটা ইচ্ছা থাকলেই হয় না। এই ইচ্ছা যদি আমার মনে থাকে, ইচ্ছা তো চাই, আগে ইচ্ছা শক্তি প্রত্যেক মানুষের চাই, তার সাথে সাথে তৈরি করা। একটা ছেলে, আমি আজকে মিলিটারি চাকরি দিয়ে আমার ইচ্ছা আছে, টার্গেট আছে, পুলিশের চাকরিতে টার্গেট আছে, তো সেইটার যে প্রিপারেশান, সেই প্রিপারেশানটা আমাদেরকে নিতে হবে। আমার কাছে যা খবর আছে, আমাদের মাঠে হয়তো ওনারা এই প্রথম আসছেন, বাট আমাদের কাছে যা খবর আছে বিভিন্ন জায়গায়, হুগলির বিভিন্ন প্রান্তে, আমাদের সারা রাজ্যের পুরুলিয়া বাঁকুড়া থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্তে এই আদ্য একাডেমি দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মকে তাদের ভবিষ্যৎ তৈরি করার যে কারিগর, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আদ্য একাডেমি। আমি ক্লাবের সেক্রেটারি হিসেবে এই একাডেমিকে আমি স্বাগত জানাই। আমরা মূলত ছোটোবেলা থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত। আমরা ফুটবল খেলতাম এই মাঠে। তো এখানকার আমাদের ক্লাবের কিছু ছেলে আর্মিতে, পুলিশে, বিভিন্ন জায়গায় চাকরি করে। সেই সূত্রে আমাদের ভাবনা চিন্তা হচ্ছে, যদি আমরা এখান থেকে আরও ছেলেকে চাকরির জন্য প্রস্তুত করে দিতে পারি, তাহলে আমাদের আউশবালি স্পোর্টিং ক্লাবের নাম মানে সবাই প্রচার হবে। এছাড়াও আমাদের যে এই মাঠকে আমরা আরও সুন্দর করতে চাই। সেই ভাবনা চিন্তা থেকেই আজকে আমাদের মহিলাদেরকে, বাচ্চা মেয়েদের এবং ছেলেদের এই প্রশিক্ষণ কেন্দ্র শুরু করার আমরা প্রচেষ্টা করছি।